নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে বন্ধুরা নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না। আজকে আমি করবো বন্ধুরা চিকেন কষা। এই যে বন্ধুরা, চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। তো আর এই চিকেনটাতে দেওয়ার জন্য এই যে এখানে বন্ধুরা এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এটা। আর বন্ধুরা এই মাংসটা আমি করবো, যে কষা চিকেনটা করব, এটা এই যে চই ঝাল কারা কারা খেয়েছেন, কারা কারা চেনেন কমেন্টে জানাবেন। এই চই ঝাল দিলে পরে না বন্ধুরা মাংসর স্বাদটা মানে অনেক বেশি বেড়ে যায় আর এত টেস্টি লাগে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি রান্নাটা। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখন আমি এই যে গোটা জিরে এটাতে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি সবার প্রথমে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিটা, যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এটা দিয়ে দেবো। আরে ঝোল চিকেন করবো না, এটা কিছু আলুও দেবো এটাতে। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল হবে, তারপরে আমি এই পেস্ট করা এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা আর আমি এই যে টমাটার আর একটু পেঁয়াজও এটাও পেস্ট করে নিয়েছি। এবার বন্ধুরা এটার ভিতরে না আমি এই পেঁয়াজটার ভিতরে কিছু এই যে গোটা রসুন দিয়ে দিয়েছি। গোটা রসুনগুলো বন্ধুরা খেতে খুব টেস্টি লাগে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা আমি একবারেই দিয়ে দেবো, এরপরে আর নুন দেবো না মাংসটাতে। আর এবারে দিয়ে দেবো আমি, এখানে আছে ধনে গুঁড়ি, আর এদিকে জিরা গুঁড়ি, এই জন্য আগে দিলাম এই তেলটার ভিতরে এই মশলাটা একটুখানি ভালো ভাজা হবে। আর বন্ধুরা হলুদটাও দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু এটাতে আমি কাঁচা লঙ্কা পিষে নিয়েছি, তো কাঁচা লঙ্কা দেবো, বাকি কালারের জন্য শুধু আমি একটু কাশ্মীরি মির্চি দেবো। তো আমি এটা আর কষাবো না। এইবার এই যে আমি পেস্টটা করে রেখেছি এই পেস্টটা পুরো ঢেলে দেবো। যেভাবে করছি না বন্ধুরা, এইভাবে আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে, এইভাবে খুবই টেস্টি লাগে। এবারে যে চিকেনটা আছে, যে আমি চিকেনটা পরিষ্কার করে রেখেছি, এই চিকেনটা দিয়ে দেবো। কেন কি চিকেনটা দিয়ে দেবো তো একসঙ্গে মশলাটাও আমার কষা হয়ে যাবে আর চিকেনটাও কষা হয়ে যাবে। আর যে চই ঝালটা আছে, চই ঝাল আর আলুটা আমি এখন কেটে দিয়ে দেবো। আর মাংসটা আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যেহেতু কেন কি আমি এটা তো ঝোলওয়ালা মাংস করব না, কষা চিকেন করব, তো যার জন্য এটা আমি ঢাকা দিয়ে দিয়ে আমি করব। বন্ধুরা আমি এটাতে যে আলুগুলোও দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চই ঝালটাও দিয়ে দিয়েছি ছোট ছোট করে। এই দেখুন ছোট ছোট করে চই ঝালটা কেটে দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা কত কত জল বেরিয়েছে। এই জলেই বন্ধুরা আমার মাংস রান্না হয়ে যাবে।
বন্ধুরা মাংসটাতে আমি একটু ধনেপাতা দেবো, তো কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেন মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোলটা টানবে। আমি কিন্তু বন্ধুরা এতে একদম এক ফোঁটাও জল দিইনি, সবই মাংসর এটাতেই আমার। দেখেন আলুগুলোও সুন্দর গলে গেছে। আমি এটাতে এখন সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। আর বন্ধুরা আমি আজকে গোটা গরম মশলা দিইনি, আজকে আমি গরম মশলা পাউডার আমি ঘরেই আমি একটুখানি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিয়েছি অল্প একটুখানি। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। ধনেপাতা কুচিটাই উপর থেকে দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। মাংসর যে জলটা বেরোয় সেটা দিয়েই কিন্তু হয়ে যায়, আর আলাদা করে কাঁচা জল দিলে না মাংসটাকে এমনি ধোয়া ধোয়া লাগে, ফিকা লাগে, সেই টেস্টটা আসে না। তো মাংসতে জল আমি খুবই কম ইউজ করি। ঝোলওয়ালা মাংস তো আমাদের ঘরে এমনিও পছন্দ করে না, এইরকমই চিকেন কষাটাই এরকমই পছন্দ করে। তো আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। তো সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে আগামী দিন। তো নমস্কার। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। তো যেহেতু আমার মাংসটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কড়াইতেই থাকবে।